বিরাট টানেল ভাই, ভাই সেই টানেল। পরে আর রাস্তাটা দেখতে পাচ্ছি কি সুন্দর চারিদিকে গ্রিনারি আর গ্রিনারি। আর তো এখন চলে আসলাম টেমি। তো এটা হলো টেমি টি গার্ডেন। এখানে চলে এসছে লুচি আর একটা আলুর দম মেনলি। ভাই আর 4.9 কিলোমিটার রয়েছে পেলিং এ। তো ভাই মার্চের 4 তারিখ আর আমরা এখানে রয়েছি বিগত 4 দিন মতন হয়ে গেল, ঠিক আছে। 28 তারিখে ঢুকেছিলাম, 28, 29, 28, 1, 2, 3, 4 দিন কি 5 দিন হয়ে গেল। তো আমরা টোটাল অল সাইড সব কমপ্লিট করে তো আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি। আর বেরিয়ে আমরা যাব পেলিং। পেলিং হয়ে পরের দিন দার্জিলিং হয়ে নেমে আমরা ডাইরেক্ট শিলিগুড়ি থেকে বাড়ি। তো এই কয়দিনের যে ভিডিওগুলো দেখলে, কালকে যে আমরা বাবা মন্দির ছাঙ্গুলে একটা করে আসলাম, তো সেই ভিডিওগুলো তোমাদের কেমন রেসপন্স এসছে একটু কাইন্ডলি জানিও। আর তো নর্মালি এটা আমাদের ছিল রুমটা সত্যি বলতে খুবই বড় ছিল, ঠিক আছে। আর এই যে রুম ছিল, এটা রুমটা প্রচণ্ডই বড় ছিল। এদিকে একটা বেড ছিল, ডাবল বেড, এদিকে ডাবল বেড, ঠিক আছে। টোটাল 5 জন মতন ঘুমানোর আরামসে একটা জায়গা ছিল। তো আমরা 3 জন যেহেতু ছিলাম, আমাদের সব কিছু একটু আগোছালা ছিল। তো আর এই যে এটার ওয়াশরুমটাও বেশ সুন্দর, ঠিক আছে। অল টাইম গিজার অ্যাভেলেবেল পাবে তুমি। তো এখন আমরা রেডি হয়ে জাস্ট নিচে বেরোবো। আর নিচে আমাদের যে বন্ধুবান্ধবগুলো আছে তোমাদেরকে দেখাই। এই যে হোটেল থেকে যে ভিউটা, এই যে নিচে সব গাড়ির কাজ চলছে, তো এখন আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে টানা যাবো পেলিংয়ে গিয়ে যা হবে রাস্তার মধ্যে তোমাদের সাথে শেয়ার করবো, দেখা করবো। চলো দেখা হচ্ছে পেলিংয়ে। গাড়ি এদিকে একটা গাড়ি, এদিকে একটা গাড়ি, টোটাল অল সেট হয়ে রয়েছে। আর আমরা ছিলাম এই যে হোটেলটাতে, হোটেল সোনারতরী। এটা হলো NH10 দেওরালি গ্যাংটক বাজারের মধ্যে, ঠিক আছে। আর এটা হলো বিক্রমদা। তো বিক্রমদা খুব ভালো, আসলে বিক্রমদার সাথে অবশ্যই দেখা করবা। হ্যাঁ, আর এটা হলো আমাদের হোটেলের যে মালিক কাকা। তাহলে আসছি, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের এই মানে হোটেলটার এই অ্যাডজাক্ট লোকেশনটাকে একটু বলে দাও তো। দেওরালি বাজার, দেওরালি বাজারের মধ্যে সোনারতরী হোটেল, ঠিক আছে। আর এটা রিসেপশন। হ্যাঁ, আচ্ছা। এই যে এখানে যে পুলিশ আউটপোস্ট আছে, দেওরালি পুলিশ আউটপোস্টের সামনে একদম। আর এদিকে ডাইনিং আছে, আর এদিকে রিসেপশন। খুবই ভালো হোটেল, আর কাকারাও সত্যি সার্ভিসও খুব ভালো। তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, তখন টাটা। বললাম তো ভালো গরম লাগছে এখনো পর্যন্ত। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, সেদিনকে যে ভিডিওটা দেখিয়েছিলাম, এই জায়গাটা থেকে আমরা সেই রোপওয়েতে উঠেছিলাম। ওই দেখো এখনো একটা রোপওয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন আর তো সময় নেই, তো যাই সামনের দিকে এগিয়ে আমাদের তাড়াতাড়ি করে, যতটা তাড়াতাড়ি হোক আমাদের এখন ঢুকতে হবে। ঢুকে ওখানে এখন কয়েকটা জায়গা ঘুরে আমরা তারপরে হোটেলে একবার ডাইরেক্ট ঢুকবো, ঠিক আছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। র এক্সপ্লোরার, তোমাদের বন্ধু, তোমাদের হোস্ট, দোস্ত বেরোচ্ছি। তো থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন বাই GMC। আর এখন আমরা যাচ্ছি টেমির দিকে। টেমির ডিস্টেন্স এখান থেকে 37 কিলোমিটার আছে, যেটা দেখাচ্ছে আমাদের এখনও 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগতে পারে, ঠিক আছে। তো এখন আছে আমরা রানীপল বাজারের মধ্যে। তো রানীপল বাজার থেকে আমরা এখন বেরোবো ডান দিকে। পরে আর রাস্তাটা দেখতে পাচ্ছি কি সুন্দর চারিদিকে গ্রিনারি আর গ্রিনারি। আর মানে রাস্তার কন্ডিশনও দারুণ। সিনিক বিউটিটা না পুরো আলাদা রকমের। হ্যাঁ, মানে পুরোটাই ডিফারেন্ট টাইপ অফ মানে রাস্তাগুলো। তো দেখো রাস্তাগুলো মানে একটু পর পরে খালি এরম করে খালি ডাউন হিলের দিকে যাচ্ছে, খালি ডাউন হিল, ঠিক আছে। আর এদিকে রাস্তা এতটা সুন্দর, না কোথাও ভাঙাচোরা, না কোথাও কোনো প্রবলেম, মানে দারুণ অবস্থা রাস্তাগুলোর মধ্যে। তো এই রাস্তায় চালিয়ে সত্যি বলতে খুবই মজা হচ্ছে দেখো। আর যখনই কোনো বড় গাড়ি উঠবে না, মানে এইসব রাস্তাতে সবসময় বড় গাড়িকে আগে যেতে দিতে হবে। কারণ বড় গাড়ি যখন মোড় নেবে তখন না অনেকটা জায়গা নিয়ে, অনেকটা প্যাসেজ নিয়ে সে মোড় নেবে। তো সবসময় এই কথাটা মাথায় রাখবে যখনই তোমরা পাহাড় আসো।
তো যখনই একটা মানে এরকম কোনো কার্ভি রোডের দিকে যাবে না, সব সময় বড় গাড়িটা আগে ছেড়ে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর পাহাড়ি ফুল ফুটেছে, তো মানে অল্প অল্প ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে না? ছিল খ্রিস্টান চার্চের সামনে থেকে সিংথাম চার্চ, ঠিক আছে, সিংথাম সিকিম। তো এইখান থেকে আমরা এই ডান দিকে মুড়লাম, ডান দিকে মুড়ে এই দিক দিয়ে যেতে হবে টেমিটিচি গার্ডেনটা, সামনে একটা আছে পেট্রোল পাম্প, এখান থেকে চাইলে তেল ভরিয়ে নিতে পারো। আর এদিকে রাস্তাটা একটু অবস্থাটা হালকা খারাপ আছে, একটু না ভালোই মোটামুটি খারাপ আছে, তো কোনো অসুবিধা নেই, চলো গিয়ে দেখা হচ্ছে সামনে। তো আমরা আগে চলে গেছিলাম, ভুল করে ব্রিজটা পার হয়ে গেছিলাম, তো আবার রিটার্ন করে এখন এই দিকটাতে আসলাম। তোমরা যদি ওদিক থেকে আসো, আই মিন গ্যাংটকের সাইড দিয়ে আসো, তাহলে তোমাদের এটা ডান দিকের রাস্তাটায় পড়বে। এটা পুরোপুরি প্রপার বাজার এরিয়া, ঠিক আছে, এখানে প্রচণ্ড পরিমাণে মানে ভিড় রয়েছে। আর চারিপাশে দেখতে পাচ্ছ নানান ধরনের অনেক কিছু দোকানপাট, বাজারঘাট, ওখানে সবজি মার্কেট ফার্কেট সবই মোটামুটি ছিল, ঠিক আছে। তো এখনো জানি না এদিকে ভালোই জ্যাম রয়েছে, কতক্ষণে ক্লিয়ার হচ্ছে এখনো পর্যন্ত, আস্তে আস্তে করে এগোচ্ছি। আর এদিকে এই জায়গাটার নাম হলো সিংথাম, ঠিক আছে, এই জায়গাটার নাম হলো সিংথাম বাজার। তো এদিকে সব কিছুর মোটামুটি দোকান রয়েছে। এই জায়গাটা আসলে তুমি বুঝতে পারবে না যে তুমি পাহাড়ে রয়েছো, মানে এমনই একটা প্লেস, মনে হচ্ছে পুরো আমাদের লোকালয়ের মতনই অনেকটা লাগছে, ঠিক আছে। এরকম বাজার অনেকক্ষণ পরই দেখলাম এইসব দিকে। পুল, তো এখন এই পুলটা পার করবো এখন, ওয়ান ভেহিক্যাল অ্যাট এ টাইম। আই মিন দেখতে পাচ্ছ নদীটা কি সুন্দর লাগে না? এরকম পুরোটা বীচ কাঠের তৈরি, আর এদিকে ভাই দাঁড়িয়ে রয়েছে, দেখো নদীটা দেখো ভাই, এটা তিস্তা রিভার। মনে হচ্ছে হালকা একটু অফরোডিং পেতে পারি। আর এখানকার সবকটা বুলেটে তো না এত সুন্দর সুন্দরভাবে মানে মডিফিকেশন করে রাখে, দারুণ লাগে। ক্রসিং পেলাম, তো আবার ট্রেনে চলে ওয়াটার ক্রসিং। তো এই দেখো এই পাশে মাঝখান দিয়ে চলে যাচ্ছে তিস্তা রিভার, এই পাশে একটা রাস্তা, আর ওই পাশ দিয়ে দেখতে পাচ্ছ কিনা জানি না, ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, ওই পাশে রয়েছে আরও একটি রাস্তা। তো আমরা এই পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছি, যেইখানে আপাতত একটা লোকও নেই, ঠিক আছে। ম্যাপ আমাদের এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, জানি না আদৌ কি এটা সত্যি কি ম্যাপ ঠিকঠাক দেখাচ্ছে না কি দেখাচ্ছে, ম্যাপের ভরসায় তো নিজেরাই চলে যাচ্ছি। তো দেখা যাক কতদূর কি যেতে পারি, কি বৃত্তান্ত। আর এই রাস্তা থেকে নিচে নামতে হবে, তো রাস্তার অবস্থা মোটামুটি খুবই খারাপ রয়েছে এখনও পর্যন্ত। আর এদিকে আমার ম্যাপ সত্যি কথা বলতে বিশ্বাস হয় না, তো দেখা যাক কত দূর কি যাওয়া যায় ম্যাপের ভরসাতেই। চলো সামনে দেখি। আর এখান থেকে 17 কিলোমিটার দেখাচ্ছে জাস্ট টাইমিং, দেখো অবস্থা, সাইডে নদী এখনও পর্যন্ত দেখা যাবে। রা বাংলা ऊपर से বলছে टेमी टी गार्डन, ऊपर से जाएंगे, ऊपर से नहीं होगा, ऊपर से और नीचे वाला रास्ता, भाई नीचे नीचे रास्ता कितना खराब है भैया, यहाँ तक ठीक। मेन रोड है, मेन रोड चा তো ভাই এখানে লিটারালি ভালো স্লিপ রয়েছে, ঠিক আছে। তো যতটা পারবো ব্রেকটা না দাবি যাবো। আর দেখতে পাচ্ছ এখান থেকে যদি একটুকু কোনো ভুল বিভ্রান্তি হয়, তো প্রথম কথা হাত পা তো নোংরা হবেই, আর দ্বিতীয় কথা হলো মানে পড়লে পড়বো পুরো একদম নদীর মধ্যে। ও ভাই তার মধ্যে আবার 4 চাকা ভাই, লিটারালি সেই মানে এইটুকুনিতেই আপাতত অসুবিধাটা হচ্ছে। জানি না পরবর্তীকালে যখন গুরুদংমা মারবো তখন কি হবে। ও ঠিক আছে, কোনো চাপ নেই, সব হয়ে যাবে, হবে না কেন। এ দেখো এটাই কি হয়নি, হয়েছে তো অবশ্যই, তাহলে অত চাপ নিয়ে লাভ আছে? বুকে সাহস রাখলে সব হয়ে যায় ভাই, কোনো চাপ নেবে না। দেখো ব্রিজটা জাস্ট দেখো। তো এখন এখান থেকে বললো আর একটুখানি গেলেই নাকি মেন হাই রোড পেয়ে যাবো, মেন রোড।
তো চলো দেখা যাক কত দূর কি মেন রোড পাই। আর দেখতে পাচ্ছ ব্রিজের কাজ বাজ একদম জোরসোরভাবে হচ্ছে, সেইভাবে হবে। কারণ এখানের ব্রিজ কিছু বছর মানে আগের বার ইয়েতে কীরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তোমরা সবাই জানো, ঠিক আছে? তো সেটারই এখন অনেক কাজ বাজ চলছে। আর এদিককার লোকজনের সত্যি বলতে খুবই মনে হয় কষ্ট হয়। তো আবার একটা ভাঙাচোরা আর কাদা ভর্তি রাস্তা, তো গিয়ার কমানো যাবে না, গিয়ার বাড়ানো যাবে না, আর এই সব জায়গা দিয়ে উঠতে হবে সাইড থেকে। তো সেইভাবে ও লাভলি কোনো ব্যাপার না, রিল্যাক্সেবল একদম। যা গিয়ে এখানে কিছু কুচো খোয়া ছিল, যেই কারণে গাড়িটা গ্রিপ পাচ্ছে, গ্রিপের জন্য হালকা উঠে যেতে পারছি। তো চলো, সব এক্সপিরিয়েন্সই তো করতে হবে, এক্সপিরিয়েন্স না করলে করলামটা কি বন্ধু জীবনে। এটা স্লিপ কাটছে ভাই, স্লিপারি রাস্তা, স্লিপারি রোড সব। চলো যাবে আর একটু ভাই, আর একটু ভাই, আর একটু ভাই। ঠিক তোমাদের ভাই এই যে এবার বিরাট বড় ওয়াটার ক্রসিং পেয়ে গেছে ভাই। দেখো ও পুরো গর্তে ঢুকে গেছিল ভাই সামনের চাকা, সেই ব্যাপার, ঠিক আছে? আর পেছনে একটা আসছে নুব রাইডার আসছে পেছনে আমাদের এফজেড নিয়ে। আমার গাড়িটা মানে সত্যি বলতে হান্টার 350টা গাড়িটা সত্যি খুব ভালো গাড়ি, বাট যদি একটু সাসপেনশনটা ভালো দিত না ভাই, মানে গাড়িটার মতন কোনো গাড়ি হতো না এই বাজেটের মধ্যে। রয়্যাল এনফিল্ডের সিরিয়াসলি ফার বেটার গাড়ি এখনও বন্ধু রয়্যাল এনফিল্ড আমি মনে করি, মানে বাজেট সেগমেন্টে। চাय पी लो दोस्तों, चाय पी लो। देखो कितना चाय है, দেখো চায়ের বাগানগুলো কি সুন্দর না, পুরো ওপর দিকে পুরো একদম বিস্তীর্ণভাবে হয়ে রয়েছে চা। দারুণ লাগছে চায়ের এই গাছগুলো। আর এই জায়গাটা বললামই তো পুরোটা চায়ের জন্যই ফেমাস। এমনি গার্ডেন চায়ের রাস্তার পুরো মাথা নিয়ে যাবো, এদিকে চা বাগান, ওদিকে চা বাগান, এদিকে চা বাগান, এদিকে চা বাগান, মানে চারিদিক খালি চা আর চা। তো অলরেডি টেমি পৌঁছে গেছি এখন। তো একটা দিন কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা রয়েছে সব রাইড রাইডের জন্য। আর এদিকে অনেক কিছু ঘোরাফাটা রয়েছে, তো ওইগুলো পুরো ন্যাচারালিগুলো ভরপুর বলে এগুলো। আর দেখতে পাচ্ছি চারিদিকে কি সুন্দর, মানে টি গার্ডেন আর টি গার্ডেন, চারিদিকে ভরে রয়েছে টি গার্ডেন। তো চলো এখানে দাঁড়িয়ে দেখি খাওয়া দাওয়া যায় এখানে। তো এখন চলে আসলাম টেমি। তো এটা হলো টেমি টি গার্ডেন, দেখতেই পাচ্ছ পাশে রয়েছে টেমি টি গার্ডেন। তো এখন কোনো খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, এখনও পর্যন্ত সেরকম কোনো খাবারের কিছু পাচ্ছি না। তো দেখতে পাচ্ছ স্যারের লেখা আই লাভ টেমি। তো একটু পরে এরপরে যাবো ওপরে উঠে, তারপরে কিছু ফটো শ্যুট করবো, খাওয়া দাওয়া করবো। তো যাই দেখি, আমাদের গাড়ি ওই সামনেটা পার্ক রয়েছে, আর ওই হোটেলটাতে আমরা এখন উঠবো, উঠে দেখি কী খাওয়া দাওয়ার পাওয়া যায়। তো সেখানে খাওয়া দাওয়া করে তারপর রওনা দেবো পিকনিকের জন্য। তো চলো কী খাওয়া যায় দেখা যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী খাবার আছে। তো এই টি গার্ডেন টেমির, তো এখানে না টিকিট কেটে ঢুকতে হয়। তো এইখানে যে এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছ, এই যে এই কাউন্টারটা, তো এই কাউন্টার থেকে আমরা টিকিট কেটেছিলাম, টিকিট কেটে ঢুকেছি। এই যে সে টিকিট 30 টাকা করে পার পার্সন লাগে তো এই টি গার্ডেনটা ঘোরার জন্য। তো টিকিট কেটে তোমরা তারপর এন্ট্রি করতে হবে তোমাদেরকে। তো চলো এখন খুব ঠান্ডা লাগে, এখন বের করবো লাইনারটা বের করে পরে নিয়ে তারপরে বেরোবো এখান থেকে। তো ভাই আমরা এখন এই ক্যাফেটায় এসি। তো এই ক্যাফের থেকে যা ভিউ দেখা যাচ্ছে, মারাত্মক ভিউ দেখা যাচ্ছে। চলো তোমাদের সেই ভিউটা আমি দেখাচ্ছি, দেখে বলো ভিউটা তোমার কেমন লাগছে। আর এদিকে আমাদের খাওয়ার অর্ডার আমরা দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসবে। তো তোমরা একটু ভিউ এনজয় করো। তো এটা হলো টেমি টি গার্ডেনের কারখানা, ঠিক আছে? তো এখানে চা পাতাগুলো এখানে প্রসেস হয়ে টোটাল রেডি হয় আমাদের বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য, সব দোকান দোকান পৌঁছানোর জন্য। তো দেখতে পাচ্ছ এই কারখানাটা মানে কতটা বড় এখনও পর্যন্ত। আর এই জায়গাতে এই যে দেখতে পাচ্ছ দুটো মানে মেন যেখানে
মানে হয়তো কোনো আগুনের কোনো কাজ বাজ হয়ে এই জায়গাটা মেন প্রসেসটা হয়তো এখন আপাতত বন্ধ হয়েছে, যে কারণে মানে ভেতরে যেতে পারলাম না, নাহলে অবশ্যই ভেতরে যেতাম। দেখতে পাচ্ছ, আর ওপাশে দেখছো কি সুন্দর সুন্দর মানে ফুল উঠেছে। এই যে এই জায়গাগুলো কি এগুলো জানি না, বাট হেভি লাগছে দেখতে। এখানে চলে এসছে লুচি আর একটা আলুর দম, মানে লিটারালি সত্যি খুব সুন্দর খেতে। আর বাইরে খাচ্ছে এদিকে ম্যাগি, এই সরি মোমো খাচ্ছে, একটু পরে বাইরের ম্যাগি আসবে। আর এখানে হচ্ছে টাইম ল্যাপস। চলো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, খুবই খিদে পেয়েছে। আর এখনও আমাদের 68 কিলোমিটার এখনও যেতে বাকি আছে, যেটা অ্যাভারেজ দেখাচ্ছে 2 ঘন্টার একটু বেশি। এখান থেকে যতটা তাড়াতাড়ি পারি, আর ঠান্ডাটা সিরিয়াসলি ব্যাপক লাগছে। তো খেয়ে দিয়ে এখনই বেরোবো, বেরিয়ে চলো দেখা হচ্ছে রাস্তায়। করে এখান থেকে ডাইরেক্ট বেরোলাম, তো ডাইরেক্ট এখন যাবো ডাইরেক্ট এখন যাবো পেলিংয়ে আমাদের হোটেলের সাথে কথা হয়ে আমরা এখন হোটেলে যাবো, চেক আউট করবো, চেক ইন করে তারপর তোমাদের সাথে মিট করবো। তো চলো সামনে দেখি, যদি কোনো ভালো সিনিক বিউটি থাকে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর যদি সেরকম কিছু না থাকে তো ডাইরেক্ট যাবো পেলিংয়ে গিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো। সে অফ রোড মানে জায়গায় মানে তোমাদের এই কিছুক্ষণ আগে বলছিলাম যে ল্যান্ডস্লাইড অফ রোড। তো দেখো ভাই, এই জায়গাটাতে কিছুদিন আগে হয়তো ল্যান্ডস্লাইডটা হয়েছে, পুরো রাস্তা ধসিয়ে নিয়ে চলে গেছে, ঠিক আছে। নিচে হয়তো আরও মানে বাজে অবস্থা। তো এখনও পর্যন্ত সেখানে কাজ চলছে, আর লাইন দেখো, মানে গাড়ি দেখো লাইন বাই লাইন নামছে সব এখনও পর্যন্ত। ওদিক দিয়ে দেখতে পাচ্ছ কীরকম লাইন বাই লাইন আসছে, পাচ্ছ কিরকম ভাবে, মানে দেখছে ওপর দিয়ে না। এখনো কিছুক্ষণ আগে একটা ছোট্ট একটা পাথর পড়লো, বুকটা না চিরিত করে উঠলো যে কি পড়ছে ভাই এরকম করে। দেখছো কিরকম অবস্থা হয়ে রয়েছে এখানে। এরা যে কাজ করছে দাদারা, মানে সত্যি খুবই রিস্ক নিয়েই কাজ করছে। দেখো চারিদিকে কত মানে বড় বড় পাথর। এই পাথরগুলো দিয়ে না, মানে এই পাথরগুলো এগুলো নিয়ে আসা হয়েছে, পাথরগুলো দিয়ে জাস্ট একটা সাপোর্ট দেওয়া হবে, যাতে ল্যান্ডস্লাইডের যদি কিছুটা কমে। তো কারণ এই পাথরগুলো মানে তোমরা যদি কখনো সমুদ্রের সাইডে যাও, দেখবে যখন সমুদ্রের পাড় ভাঙে না, তখন এরকমই বড় বড় পাথর নিয়ে এসে তারা মানে দিয়ে রাখে, যাতে সে ভাঙনটা কম হয়। তো এইটা খুবই মানে একটা ভালো জিনিস। তো চলো আবার নর্মাল রাস্তায় চলে এসেছি, সামনে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা যাবো জোরথাংয়ের দিকে, ঠিক না? এই মার্কেটটার নাম কি? নামচি। আচ্ছা, তো এখন আমরা আছি নামচি বাজারে। তো নামচি বাজার ক্রস করছি, এটা নামচি বাজার মোড়। তো এইটা এখন আমরা ক্রস করে যাব পেলিংয়ের সাইডে। তো আমার একটা কার্ড রিডার নেওয়ার দরকার। তো এখানে মোবাইলের দোকান তো আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছি না। তো কতটা উঁচুতে কিরকম লাগছে দেখো বাড়িগুলো। তো আগে না ছোটোবেলায় ভাবতাম, মানে ওই নিনজা হাতুড়ি দেখেছো কিনা তোমরা আমি জানি না। তো নিনজা হাতুড়ি এখানে কি আই লাভ কামরাং। আচ্ছা, এটা হলো কামরাং। তো নিনজা হাতুড়ি যখন আমরা দেখতাম ছোটোবেলায়, তো নিনজা হাতুড়ি রোড ফুল জিগজ্যাগ অফ রোড, ঠিক আছে। ওপর দিয়ে নেমে এরম করে সেই লাগছিল কিন্তু, ঠিক আছে। এখন আবার নর্মাল রাস্তা, এখন আর কোনো অসুবিধা হবে না। আর এখানে টাওয়ার দেখতে পাচ্ছ, এটা মনে হচ্ছে 5G টাওয়ার। হ্যাঁ ভাই, ফুল টাওয়ার আছে 5G একদম, ঠিক আছে, লেভেলের। এই গাছগুলো দেখো কি সুন্দর লাগছে, গাছের যে ফুল না কি এগুলো পাতা হয়ে রয়েছে, মানে সে লাগছে দেখতে এই জায়গাগুলো, ঠিক আছে। তো আবার যাচ্ছি সামনে রাস্তা, ভাই লিটারালি মারাত্মক রাস্তা রয়েছে, মারাত্মক রাস্তা, মানে একদম মানে নিচের দিকে, মানে খাড়া কাকে বলে, ঠিক আছে। মানে একটা দুটো রাস্তা হয়তো আমি ক্যাপচার করতে পারিনি। তো তোমরা এই সব মানে এই রাস্তাগুলো দেখে মানে বুঝতে পারবে যে আমরা কোথায় ছিলাম আর কোথায় নেমে আসলাম। তো এতটা মানে সুন্দর না রাস্তাগুলো, কি বলবো তোমাদেরকে। তো যাই, আর একটু নিচের দিকে যেতে হবে আমাদের এখনও। তো এখন আর এখান থেকে কত কিলোমিটার বাকি দেখাও যাচ্ছে না। তো এই জায়গায় আবার একটু অফরোড ল্যান্ডস্লাইডের কারণে চলো কোনো ব্যাপার না, খুব একটা খারাপ নেই রাস্তার অবস্থা। রাস্তার উপরে যা মাটি বা পাথর ইট ছিল সব সরিয়ে ফেলা হয়েছে।
তো এই যে সেই করে ঘুরে গেলাম, ব্যাস জায়গাটা দেখেছো মনে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 3 চলছিল। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে কিছু। এখানকার কাজ করা বাবা খুব খাটনির কাজ। আরে আরে বাবা, মনে হচ্ছে এই গাড়িটাকে আমাদের না বাড়িতে নিয়ে গিয়ে কিলো দ্বারা দেখতে হবে। ঠিক আছে, গাড়িটার যা অবস্থা হয়ে যাচ্ছে একটু পরপর, আর মানে রাইডার তো একদমই মানে ভালো নয়, আর মানে যেরকম করে চালাচ্ছে গাড়িটাকে, আমার গাড়িটার প্রতি সত্যি বলতে খুব মায়া বসছে। তো কী অবস্থা করেছে দেখো গাড়িটার, কিছু নেই আর গাড়িটার, মানে বুকে ইঞ্জিন যেটা গাড়ির মেন হার্ট থাকে, ওই হার্টটাকে সে নষ্ট করে ফেলছে এরকমভাবে চালিয়ে চালিয়ে। এমনিতে 150 cc ইঞ্জিনের উপরে এতটা প্রেশার দেওয়া উচিত নয়। তো চলো দেখি রানাঘাটে গিয়ে কত টাকায় কি বেচতে পারি, কেউ নিলে জানিও। 29 কিলোমিটার, আর রাস্তা দেখো ভাই, মানে পেলিং যাওয়ার পথে না আমরা অনেকটাই প্রায় অফরোডিং করে নিলাম। ঠিক আছে, অফরোডিং টোটালি আমাদের হয়নি পুরো রাইডে, বাট এই জায়গাগুলোতে না আমরা অনেকটা অফরোডিংয়ের সম্মুখীন হয়ে অফরোডিংয়েরও একটা হালকা পাতলা এক্সপিরিয়েন্স আমাদের হয়ে গেল। তো এখন যাব সামনে, এখন ঘড়িতে বেজে গেছে অলমোস্ট 4:43। তো আমাদের ঢোকার কথা ছিল 5টার মধ্যে আমরা পেলিং ঢুকে যাব, বাট এখনও দেখাচ্ছে এখানে 1 ঘন্টা মতন লাগবে। তো চলো দেখি কতক্ষণ কি লাগে, তো তারপর দেখাচ্ছি তোমাদেরকে, ডাইরেক্ট পেলিংয়ে দেখা হবে। ভাই লিটারলি এখন পর্যন্ত জানি না এরকম কতটা খারাপ রাস্তা রয়েছে, বাট এতক্ষণ ধরে ভালো রাস্তায় এসে না এখন আর খারাপ রাস্তায় ইচ্ছা করছে না যে এই রকম রাস্তায় গাড়িটা চালাই। তো চলো দেখি কতটা পর্যন্ত যাওয়া যায়। এরকম ওবড়ো খেবড়ো ওবড়ো খেবড়ো ওবড়ো খেবড়ো। ও লাভলি ভাই লাভলি, কি সুন্দর দেখলে, এখনই পড়ে যাচ্ছিলাম। দেখো মানে নিজে নদীটা যাচ্ছে, এখনো নদীটা পুরোপুরিভাবে শুকিয়ে রয়েছে, আর ওপর সাইডটা দেখো কিরম ভাবে মানে পাহাড়ের অর্ধেকের বেশি পুরো ধসে গেছে নিচে। ঠিক আছে, ওপর সাইড থেকে যা পুরোটা অর্ধেকে ভাবে এরকম ভাবে ধসে গেছে পুরো, কি অবস্থা। আর এদিকে দেখো একটা ট্রি হাউস মতন রয়েছে, মানে খুব মানে বিভৎস বাজে অবস্থা হয়ে রয়েছে। তা বললাম না কীরকম মানে এসব দিকে রিস্কটা না প্রচুর পরিমাণে থাকে, যেরকম ঘুরতে ভালো লাগে সেরকম ভাই রিস্কও থাকে সত্যি কথা। ঠিক আছে, এ দেখো এখন ভালো করে দেখতে পারবা, মানে এই সাইডে পুরো একদম অর্ধেকভাবে পুরো খুলে পড়ে গেছে, এরকম অবস্থা হয়ে রয়েছে। দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর দৃশ্য। আর গত কয়েক বছরে পাহাড়ে যা পরিমাণে ল্যান্ডস্লাইড হয়েছে, ঠিক আছে, অন্যান্য কোনো বারও এরকমভাবে হয় না। প্রত্যেকটা বাড়ি এরকম মানে বছরে কয়েকবারই এরকম করে ল্যান্ডস্লাইডগুলো হচ্ছে, খুব বাজে অবস্থা হয়ে রয়েছে। দেখতে পাচ্ছ কি অবস্থা। তো ভাই আর 4.9 কিলোমিটার রয়েছে পেলিংয়ের জন্য জাস্ট। তো দেখতে পাচ্ছ আমাদের সামনে কত টুরিস্টের গাড়ি। তো এখন আর বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাব। তো চলো দেখি কতক্ষণ আর লাগে। আর এটা আমি ডাইরেক্ট হোটেলেরই মেরেছি, ডাইরেক্ট হোটেলেরই ম্যাপ মেরেছি, দেখাচ্ছে তো এখান থেকে 16 কিলোমিটার লাগবে, বাট মনে হচ্ছে না 16 কিলোমিটার মতন 16 মিনিট মতন লাগবে। তো চলো যাই দেখি। কীরকম মানে ভাবে নিচে নামছে। ঠিক আছে, এতক্ষণের মধ্যে মনে হচ্ছে এটাই সবচেয়ে খতরনাক রাস্তা। ঠিক আছে, বিভৎসভাবে নিচে নামছে, খারাপ, বিরাট খারাপ। তো ওই যে ওই দেখো গাড়িগুলো দেখতে পাচ্ছ কিনা যাই না, ওই দেখো ওরম ওরম করে নামছে, সে অনেকটা এখনো দূর পর্যন্ত আছে, আর বেশিক্ষণ নেই, আর 600 মিটার মধ্যে আছে। চলো একবারেই দেখাই তোমাদেরকে যে কীরকম হোটেল কি বৃত্তান্ত, ওটা নেক্সট ব্লগে আসবে। তো ওয়েট ফর দ্য নেক্সট ব্লগ। আজকের জন্য এইটুকুনি, তো শেষ করছি এইখানেই। তো ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর আগের দিনের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কেউ কিছু এখনও পর্যন্ত বললে না, তো কাইন্ডলি একটু জানিয়ে দিও ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে, কোনো রেসপন্স আমি এখনও পাইনি। ঠিক আছে, তো একটুখানি প্লিজ জানিও ভিডিওটা কেমন হয়েছে, যেটা বাবা মন্দির আর ছাগল লেগেটা ছিল, তো ওই সিরিজটা কাইন্ডলি একটু বলো কেমন লাগলো তোমাদের। ঠিক আছে, তোমরা যদি একটু সাপোর্ট করো অবশ্যই আমিও একটুখানি মানে ভালো লাগে ভিডিওগুলো তাহলে ছাড়তে। যদি কোনো সাপোর্ট না পাই তাহলে কেমন লাগে বলো। তো এই কারণেই বলছিলাম একটু সাপোর্ট করো ভাইকে, ভাই প্লিজ।